আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। এটা হচ্ছে মহানন্দা নদী, আর নদীর ওই পাশে দেখা যাচ্ছে দূরে, দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়া, পুরাটাই ইন্ডিয়া। নদীর ওই পাশটা ইন্ডিয়া, আর আমি এই পাশে দাঁড়াচ্ছি ভোলাহাটের শেষ সীমান্তে। দেখেন এখানে অসংখ্য নৌকা রয়েছে। এই নৌকাগুলো দিয়ে ওরা ইন্ডিয়ার সাইড দিয়ে, মানে ওই ধার দিয়ে ঘুরতে নিয়ে যায়। এই দেখেন অনেক নৌকা আছে, নৌকাগুলো ঘুরতে নেওয়ার জন্য জনপ্রতি 20 টাকা করে নেয়। অনেক নৌকা, অনেক নৌকা। এটা হচ্ছে মহানন্দা নদী, আর নদীর উপরে দেখব লোক দিয়ে অনেক সুন্দর করে বাঁধানো আছে। এখানেও অনেক লোক ঘুরতে আসে, একটা দর্শনীয় জায়গায়। দেখেন যখন নদীটা পানিতে অনেক ভরে যায় তখন আরও হয়তো অনেক সুন্দর হয়, অনেক পানি হয়। দেখেন সৌন্দর্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু অন্য জেলা। এখানে আমার মেয়ের জামাই চাকরি করে, আমি মেয়ের বাসাতে আসছি বেড়াতে। দেখেন অনেক সুন্দর। এটা হয়তো যখন পানি অনেক হয় তখন এখানে দাঁড়ায় হয়তো দেখতে অনেক আরও সুন্দর লাগে। এখন নদীতে পানি নেই, এগুলো শুকনো। এখানে পাথর আর নৌকা, এখানে শুকনা, অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা দেখেন নেই, ভোলাহাট মহানন্দা নদী হচ্ছে ইন্ডিয়ার বর্ডার বললে ভুল হবে, এটা ইন্ডিয়াই। দেখেন আমরা এখন একটু নৌকায় চড়ে, এই যে সবাই নৌকায় উঠছে, নৌকায় চড়ে একটু ঘুরে আসি। দেখেন ইন্ডিয়ার কাছ দিয়ে অনেক হয়তো আরও একটু ভালো লাগবে মনের কাছে। যে সবাই আমরা এখন নৌকায় উঠছি। এটা হচ্ছে আপনার ভাইয়া, এই যে মেয়ে, নাতনি, ছেলে, সবাইকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। মেয়ের জামাই একটু ব্যস্ত, অফিসের কাজে আসতে পারিনি। যাই হোক আমরা এখানে নিজেরাই ঘুরতে আসলাম, কারণ চলে যাব, তাই একটু ঘুরে দেখে যাই। এরাও তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবে, বিদায় আমরা একটু তাড়াতাড়ি করে আসলাম, একটু ঘুরে যাই। আর হয়তো ভোলাহাট আসা হবে না, যাই হোক কোনো ছেলের মাধ্যমে আসা হয়, তাই এখন নৌকায় যাচ্ছি। অনেক অনেক ভালো লাগছে। এই যে আমরা এখন নৌকায় উঠলাম। হ্যালো বন্ধুরা, সীমান্ত বর্ডার এলাকা আমরা আসছি। এখন এ পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত। নৌকা করে আমরা ঘুরতে যাচ্ছি। এই যে ভারত আর এই পাশে বাংলাদেশ, মাঝখানে আমরা নদীতে নৌকায় চড়ে একটু ঘুরছি। আসলে এরকম সময় বা এরকম মুহূর্তটা আসেনি কখনো, যে ভারত বাংলাদেশের মাঝখানে আমরা। বাংলাদেশ, এই যে এটা ভারত। বাংলাদেশ আগে ছোট সময় মনে করতাম হয়তো আমাদের দেশ অন্য দেশের থেকে আলাদা, হয়তো আমাদের দেশে যা পাওয়া যায় বা অন্য দেশে সেগুলো নেই, বা রাস্তাঘাট সম্পূর্ণই হয়তো অন্য ধরনের, কিন্তু না, দেখেন একই রকম রাষ্ট্র, একই রকম সব কিছু, শুধু নাম বাংলাদেশ, ভারত। বলো কোথায় যাচ্ছি, বলো। নদীতে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ বলো, বলো ভালো করে বলো। নদীতে ঘুরতে যাচ্ছি, কেমন লাগছে? ভালো লাগতেছে, বলো অনেক মজা লাগছে। ওরে আমরা নৌকাতে চড়েছি, সুন্দর। নৌকাতে চড়ে এখন চড়ছি নৌকাতে। ভাই আইসা শুধু বাঁশ আর বাঁশ, এ এলাকাতে শুধু বাঁশই বেশি। দেখছো আমরা শপে বসে আছি।
না হ্যাঁ এই, নাম দিবা নাম দিবা। না না হ্যাঁ তা দিবেন না ছোট মাছ দিলে থেকে ছোট মাছ দিয়ে বড় মাছ ধরবে। আচ্ছা আচ্ছা আম্মু এখানে কি কুমির থাকে কুমির আমি জামা ধরে আছি যেন পড়ে না যাও তাই তুমি কিন্তু পড়ে যাবে পড়বে না মাছ মরে আসে তোমার ভয় লাগছে না একটা মজা লাগছে অনেক। আমারও মজা লাগছে অনেক তোর বাবাকে মজা না আর শুধু এই চলে যাবে চলে যাবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই সবার কাছে কেমন লাগলো ভোলাট ভারত সীমান্ত কমেন্ট করে জানাবেন কমেন্ট তো সবাই হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করে সবার মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবেন টাটা বাই বাই টাটা দিয়েছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ